খাওয়ার আগত খাইবে, সন্ধ্যা খাওয়ার আগত চিনি দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারাটা দিন যেভাবে যায় মানে রাত পর্যন্ত সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হলো এই জিনিসটা আপনারা কি চিনেন? মানে এক কথা আমাদের এইখানে এই জিনিসটা খাই আমরা, সেটা অনেকেই হয়তো বা খায় না বা পছন্দ করে না, কিন্তু আমাদের এখানে খায়। এটা দুইটা নাম বলে আমরা চিনি, একটা হলো মানে ট্যাপরাই ফল আর একটা হলো ঢ্যাপ ফল। হ্যাঁ, তো যে যেখানে মানে যে অঞ্চলে যে নাম আর কি। তো এই হালকা মিষ্টি লাগে কিন্তু অনেক মজা লাগে। এই যে মাও খাচ্ছে। তো আসলে আমাদের এইখানে এই ফলটা খায়। তো কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিনের ব্যস্ততা আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে দেখাইতে পারিনি। এটা তাও আবার ভিডিও করে রাখছে হলো ফারুক। হ্যাঁ, তো এখন হলো রাত্রে সবাই সহ ধরছে যে পিকনিক মানে খাবে, সব কিছুই জাস্ট আমার মানে ওদেরকে রান্না করে খাওয়াইতে হবে। তো সেগুলোরই আয়োজন আমি করে নিচ্ছি, কারণ যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আমার দ্বারা হয়তো বাটা ঘষা কোটাকুটি সম্ভব না। তো বললাম যে জান্নাতের মাকে যে আপনি সব কিছু করে দেন, আমি শুধু রান্না করব। রাত্রের বেলা হলো কি পিকনিক ফারুক? হ্যাঁ, সারাদিন সময় পাওয়া যায় না, রাত্রেবেলা পিকনিক। সদস্য আছে কে মরম রাধুনী। তো লাইটের আলো নেই, মানে কারেন্ট নাই, আমি হলো লাইট দিয়ে হলো রান্না করতেছি। তো এখানে সব মশলা দিয়ে হলো আমি কষান করে নিছি, কাঁচামরিচটাও হলো দিয়ে দিছি, দিয়ে সব কিছু মশলা কষান করতেছি। তো দেখতেই থাকেন যে আসলে কিভাবে আমি খিচুড়িটা রান্না করি সবার জন্য। ফারুক, এতক্ষণ তো লাইট ছিল না, লাইট আসি পারি ভালো ধরে না। আমার মশলাটা কি হয়ে গেছে, হবে কষানো হয়ে গেছে না, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চর্বিগুলা, এই যে অনেকগুলো চর্বি। আরো কবা লাগছে আমার শিখি দিতেছে তেল, দেখো চর্বি। গ্রাম্য ভাষা কি তেল? তুই কজুরে কয়া, সমস্যা কি? এত সরম না। এগুলো কি ভালো করে এখন কষান করে নিব। পাগলি হয়
হয়ে গেছে, এখন দিয়ে দেবো দুধ কালাই। দুধ কালাই দিয়ে আরেক কষান করে নেব। যেহেতু অনেকগুলো খিচুড়ি, এই জন্য আজকে এরকম করে রান্না করতেছি, আর অন্য অন্য সময় অন্যভাবে রান্না করি। কালাই আর সবজিটা হলো কষানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দেবো। খাবো এই চালের সাথে হলো মুসুরিটা লাগিয়ে দিচ্ছি। খিচুড়ি রেডি, আর কিছুক্ষণ পরেই খিচুড়ি রেডি হবে। চর্বিগুলো একদম ভাসে উঠছে। যেহেতু একটু নরম করে রান্না করবো, সেহেতু পানিটা একটু বেশি দিচ্ছি। পানি দিয়ে দিছি সম্পূর্ণভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। এখন বলক উঠে গেছে, দিয়ে দিব হলো ভোগ পাতা। এটা বোন, খালাতো বোন, আয়শার মা। এটা কি? এটা হলো আমার মার কাণ্ড কীর্তি। রাইয়ান, তুমি রাত্রে কি করো বাবা? এই যে আব্বু অসুস্থ হয়ে গেছে। আব্বু দেখ তো কি শুরু করে দিয়েছে। আব্বু এই যে আব্বু অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, এখন নামাই নিব। এটা দিয়ে উঠে না কেড়ে ওই মনে কর দিয়ে না খালি পেটাতে খাইবে, দুপুরের খাওয়ার আগত খাইবে, সন্ধ্যা খাওয়ার আগত চিনি দিয়ে খাবার। عليكم ورحمة الله وبركاته.
আমাকে গ্লাস একটু পানি দাও মুখ ঢাকি আছে কেমন গরম লাগে না প্রথম টাডি আবার খাবার মজা লাগছে কিন্তু কলা লাগছে কেমন লাগে ফারুক হ্যাঁ মনে মশলা মনে তাসমিন সবাই কোন তো কেমন লাগে ভাই এই যে আমার জীবন কেমন লাগে ভালো আমার ক্যামেরাম্যান জীবন আর ফারুক জীবন মাঝে মাঝে ফারুকও মাঝে মাঝে তবে ফারুক বেশি এই মিথ্যাদার মুখ দিয়ে বললে তো বাবা কি মুই মিথ্যা বললাম তুই আমার বেশি এক না কম এটা কইছো আগে কি হিসে মাথা মাতি মাতি এই পাশে আছে, আমার তো সাইডে সবাই মামি সবার কথা বাদ তোমরা কোন তো কেমন লাগে এবারে দেখো এবারে দেখো খাইতে আচ্ছা খাইতে থাকলে খালি কবেন যে কেমন লাগে নাইলে সবাই কবে যে না আর রান্দি করবে না ভালো লাগে সত্যি কথা হ্যাঁ ভাল লাগে খাবার বসতে নি নুন নাকি তো নুন নাকি খাবার আছে কি এক আমাকে দে সব নে টাং টাং হাঁটা দুইটা গান দাওয়াত নাও ঘাটা দিয়ে কায় কায় জানছে সবাই যদি আইসে গরু গুস্ত দাও রাখে দেবো হিন্দু মানুষ বিয়ে তো মানুষ জমিনা দেখছি আমরা সবাই হলো জলদি বড় খালা কাটাই মুই গোস্ত খাইছো সে আছে জীবন নাও বা জীবনে দাও দাও তার মানে মজা হয়েছে জীবন কোনো কথা করতেছে না চুপচাপ খালি খাইতে এসে আমাকেও বললো না যে আম্মা কি ভালো কি মন্দ খাও মিথ্যে কথা কই কুয়া লাগে না কইছে উইয়া পুষ্কা ওই ওই আমি কই তোমরা খাবার দিলা গাও করতে আছে মাঝে মাঝে হেল্প করি ক্যান করি আরে খাবার দেও তো সব কিছুর জন্য কি যা যাই না দাম না দিয়ে বাকি দিতে দাও দাও সবাইকে দাও কি সুন্দর দেখা যাচ্ছে তো আমাদের মানে এলাকা আমরা যেখানে থাকি সবাই তো রাস্তায় মানে রাস্তার ধারের বাড়ি তো যথেষ্ট ধরনের মানে একটু মানে যথেষ্ট ধরনের গরিব তো তারপরেও আমি চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে ভালো থাকার আল্লাহ আমাকে এত বেশি সামর্থ্য দেয় নাই যে মানে মাঝে মাঝে এটা করব যখন সুযোগ সুবিধা পাই বা আমার মনে হয় ঠিক আছে তখনই সবাই মিলে চেষ্টা করি আর কি যে আমার দ্বারা যদি দু একটা মানুষ হাসে বা হাসি খুশি থাকে তো এটা তো ভালো তাই না তো আপনারা আমার চ্যানেলে হয়তোবা যারা আগের থেকে ভিডিও দেখেন তারা হয়তোবা দেখে আসতেছেন যে আপু আসলে মাঝে মাঝেই এটা করে আমি সারাদিন সত্যি কথা বলতে সারাদিন এত পরিশ্রম করছি মানে ধান টান এটা সেটা জানেনি ধানের কাটামারি রাত্রে আমাকে সবাই ধরছে যে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াইতে হবে আপুর হাতে খিচুড়ি রান্না অনেক মজা লাগে মানে আন্টি আপু যেটাই হোক তো তো দেরি না করে আমি কিন্তু দেখালাম যে আমার দ্বারা সব কিছু করা সম্ভব না জান্নাতের মা কুটে বেছে দিছে আমি জাস্ট শুধু রান্নাটা করছি তো আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত তাহলে হয়তো এর থেকেও ভালো কিছু চেষ্টা করতাম এলাকার মানুষের জন্য বাইরের এলাকার মানুষের পরে আগে এলাকার মানুষ কারণ নিজের এলাকার মানুষ আগে একটা বিপদে পড়লে আমার এলাকার মানুষ বা আমার আশেপাশে পাড়া প্রতিবেশী আগে আসবে বা আগে আসে ঠিক আছে তো সবাই দোয়া করবেন যাতে আজকে 2 জনকে খাওয়াইতে পারতেছি
আগামী দিনে যেন আরও 10 জনকে খাওয়াইতে পারি, বা আরও এলাকায়, বিভিন্ন এলাকায় যেন আরও দিতে পারি কিছু। এটাই, মানে আল্লাহ না দিলে তো করার কিছুই নাই, ঠিক আছে? আর আল্লাহ চাইলে তো সব কিছুই হলো দিতে পারে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আবারও বলতেছি, সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরা আবদার করছে যে আরও সামনে ভালো কিছু, মানে বেশি করে, যদি আল্লাহ আমাকে সে সামর্থ্য দেয় বা তৌফিক দেয়, আমি চেষ্টা করব। আর আল্লাহ চাইলে সব কিছু করে দিতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।